এটা আমি বলতেই পারি। তো এই যে এইটা দক্ষ, তো এর আগে অ্যাডেপ্ট ইন বসাতে হবে। ইনটা হচ্ছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। নেক্সট কি আছে দেখো, নেক্সট আছে অ্যাডজান্ট টু। অ্যাডজান্ট কথাটার মানে হচ্ছে, দেখবে কোর্টের ক্ষেত্রে, কোর্টের কাজকর্মের ক্ষেত্রে একটা ওয়ার্ড ইউজ করা হয় মুলতুবি রাখা। ঠিক আছে, তোমরা এটা শুনে থাকবে যে আজকে কেস এই পর্যন্ত মুলতুবি থাকলো। এই মুলতুবি রাখাকে বলা হয় অ্যাডজান্ট। এখন অ্যাডজান্ট টু তো হয়ই, সাথে অ্যাডজান্টের পরে কখনো কখনো ফরও বসে। কিরকম ব্যাপারটা, ধরো এরকম একটা কথা বললো যে এত তারিখ পর্যন্ত এই কেসটা মুলতুবি রাখা হলো, মানে ধরো পার্টিকুলার একটা ফিক্সড ডেট বলে দিল। ঠিক আছে, তো সেক্ষেত্রে অ্যাডজান্টের পরে টু বসবে। আবার ধরো এরকম একটা বলে দিল যে 7 দিন ধরে কেসটা মুলতুবি রাখা হলো, এই যে একটা টাইম পিরিয়ড বোঝাচ্ছে, এরকম যদি বোঝায় তাহলে অ্যাডজান্টের পরে ফর বসবে। দেখো বুঝতে পারলে কিনা। হ্যাঁ, টু আর ফরটা একবার বলুন। আচ্ছা, ধরো কোনো ফিক্সড ডেট পর্যন্ত, ধরো একটা ফিক্সড ডেট পর্যন্ত বলা হলো যে মুলতুবি থাকবে, একটা পার্টিকুলার ডেট পর্যন্ত বলা হলো যে মুলতুবি থাকবে এই তারিখ পর্যন্ত, তখন আমি ইউজ করব অ্যাডজান্ট টু। আর যদি এরকম কিছু বলা হয় যে আগামী 7 দিন ধরে কেসটা মুলতুবি থাকবে, বা আগামী 30 দিন ধরে কেসটা মুলতুবি থাকবে, এরকম যদি টাইম পিরিয়ড বোঝায়, সেক্ষেত্রে অ্যাডজান্টের পরে ফরটাকে ইউজ করব। তাহলে যদি টাইম পিরিয়ড বোঝায় তাহলে ফর, আর যদি কোনো ফিক্সড ডেট পর্যন্ত মুলতুবি থাকা বোঝায়, সেক্ষেত্রে অ্যাডজান্টের পরে টু বসবে। দেখো বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা, কারোর কোনো প্রবলেম আছে এই পর্যন্ত? না। না ঠিক স্যার, আছে, ঠিক আছে, দেখো বলুন স্যার। নেক্সট আছে কি, অ্যাডভার্স টু। অ্যাডভার্স মানে তোমরা জানো? অ্যাডভার্স মানে হচ্ছে প্রতিকূল, মানে উল্টোটা ঠিক। তো সেই প্রতিকূল অবস্থাকে বলা হয় অ্যাডভার্স। তো এরপরে টু বসে। ঠিক আছে, যেমন ধরো আমি ধরো একটা সেন্টেন্স বলছি, তো তোমরা ট্রান্সলেশন করার চেষ্টা করো। ধরো এরকম একটা কথা বললাম যে অবস্থাটা আমাদের অর্থনৈতিক ক্ষমতার প্রতিকূলে ছিল। কোন একটা অবস্থা আমাদের অর্থনৈতিক অবস্থার প্রতিকূলে ছিল, এটা ট্রান্সলেশন করার চেষ্টা করো। স্যার, দ্য ইকোনমিক কন্ডিশন অ্যাডভার্স টু। বলো হচ্ছে। দ্য ইকোনমিক, আমাদের বলেছেন না স্যার? বাংলাটা কি? আমাদের না বললেও হবে, ধরো এরকম বললাম যে অবস্থাটা আমাদের অর্থনৈতিক অবস্থার প্রতিকূলে ছিল। দেখো লিখছি, দেখো ঠিকই হয়েছে, তুমি ঠিকই বলছিলে অনেকটা। দেখো This situation, Situation is adverse to the economic condition. একদমই একদম একদম। this situation are adverse to of our অ্যাডভার্স টু adverse to ফাইন্যান্সিয়াল financial কন্ডিশন। condition. Condition. বাহ, এই তো ট্রান্সলেশনটা ভালোই পারছো তোমরা। আচ্ছা, আর কেন বললে তুমি সিচুয়েশন কেন প্লুরাল হতে যাবে? সিচুয়েশন তো সিঙ্গুলার। হ্যাঁ, বুঝতে হ্যাঁ, পেরেছো? তুমি যদি প্রেজেন্ট টেন্স ইউজ করো ইজ ইউজ করতে পারো। আমি is বললাম। পাস্ট টেন্স হলে না, কেউ একজন আর বললে মনে হচ্ছে, তুমি স্যার আমি দেবদীপ মনে বলেছি। হচ্ছে আর বললে, তাই তো? হ্যাঁ, 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 হুম স্যার, হুম, হ্যাঁ। বুঝতে পেরেছি। আমি is বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছো। বুঝতে পেরেছো, সিচুয়েশন সিঙ্গুলার। দেখো এইটা তাহলে এরকম সেন্টেন্সে ইউজ করা যেতে পারে যে অবস্থা প্রতিকূলে রয়েছে, এরকম বোঝাতে গেলে অ্যাডভার্স এর পরে টু ইউজ করা যেতে পারে। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো, নেক্সট আছে অ্যাফিক্স টু। অ্যাফিক্স কথাটার মানে হচ্ছে এঁটে দেওয়া। এই যে আমরা বলি না যে ফর্মটার সাথে ফটোটা এঁটে দাও, এই যে একটা কথা আমরা ইউজ করি, এইটা হচ্ছে অ্যাফিক্স। ঠিক আছে, মানে এঁটে দেওয়া, অ্যাটাচ টু অ্যাটাচ বলা হয়, একদম একদম। দেখো এখানে একটা জিনিস বুঝতে পারলে কি, এই যে অ্যাফিক্স বা অ্যাটাচ যেটাই আমরা বলি কেন, ওয়ার্ডটা যেহেতু একই, এরপর প্রিপোজিশনটা দেখো একই আসছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এরকম আসে, যদি কোনো কারণে ভুলে যাও পরীক্ষা হলে, দেখো যে অচেনা কিছু পড়েছে, তোমরা ওই প্রিপোজিশনটাই লিখে দিয়ে চলে আসবে, আশা করি নাম্বারটা পেয়ে যাবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে মেলে। ঠিক আছে, সব ক্ষেত্রে যে মেলে এরকম কিন্তু কোনো সিওরিটি নেই। তাহলে বোঝা গেল অ্যাফিক্স টু হয়। এখন ব্যাপারটা হচ্ছে অ্যাফিক্স অনও হয়। ঠিক আছে, এর মানেও কিন্তু সেম, টুও বসে অনও বসে, এর কোনো ডিফারেন্স নেই, দুটোর মানেই কিন্তু সেম। ঠিক আছে, তাহলে ধরো এরকম একটা সেন্টেন্স বললাম যে ফটোটা অ্যাপ্লিকেশন ফর্মে এঁটে দাও, বলো কি ইংরেজি হবে? Photo is affixed on application form. না, এঁটে দাও বলছি আমি। ঠিক আছে, এঁটে দেওয়া হোক বলছি না, বলছি ফটোটা অ্যাপ্লিকেশন ফর্মে এঁটে দাও।
Sir, please attach. Please attach to your own photocopy. ঠিকঠাক হলো না, দেখো এরকম লেখা যেতে পারে যে affix the photo to the application form। স্যার এখানে টু বা ওয়ান কিছু ইউজ হবে না ফিক্সের এই পরে? যে টু ইউজ করলাম না, affix এর পরে টু ইউজটা এখানে হচ্ছে, একেবারেই যে সবসময় পাশে ইউজ হয় এমনটা কিন্তু নয়, ও ও, আচ্ছা বুঝতে আচ্ছা পেরেছো? আচ্ছা 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 এবারে সব তো ক্ষেত্রে বুঝতে মানে পারছি। সব ক্ষেত্রেই যে একেবারে পাশে ইউজ হবে এমনটা দেখবে হয় না, ও ঠিক আছে? তো তোমাকে পরীক্ষায় কিরকম দেবে জানো তো? তোমাকে ধরো এরকম একটা সেন্টেন্স দিল, দিয়ে দিল যে অ্যাফিক্স দ্য ফটো বলে একটা তোমার ড্যাশ দিয়ে দিল, দিয়ে এবার নিচে তোমাকে দেবে যে অন টু অ্যাট, হ্যাঁ চারে হ্যাঁ দিল স্যার যে নান অফ দ্য অ্যাবাভ। হ্যাঁ এইরকমই বুঝতে দেয় পেরেছো? এরকম এরকমই তোমাকে পরীক্ষাতে ঠিক এরকম ভাবে দেবে প্রিপোজিশনটা, তখন তোমার এরকমই জানতেই হবে দেয় যে অ্যাফিক্স এর পরে কি বসে, নাহলে কিন্তু তুমি কনফিউজ হয়ে যাবে। এই জন্য এগুলো করানো। বুঝতে পেরেছো সবাই? দেখো স্যার নেক্সট, এরকমই দেয় পরীক্ষা। একদমই তাই। দেখো এরপর রয়েছে এগ্রি উইথ। আচ্ছা আমার মনে হচ্ছে এগ্রিটা করানো হয়েছিল আগের দিন, তাই কি? হ্যাঁ স্যার করানো হয়েছিল আচ্ছা সম্মত বলো তো হওয়া। এগ্রি উইথ কার সাথে সম্মত হলে এগ্রি উইথ বলা হয়? মানে স্যার ওই প্রপোজালের সম্মতি একমতে যাতে স্যার, একমত হলে। আরে একমত হলে কার সাথে? স্যার মানে পার্সনের একমত কোনো হলে। কোনো পার্সনের সাথে একমত হলে একদমই তাই, যদি পার্সন বোঝায়, পার্সন যদি বোঝায় একমাত্র তবেই এগ্রি উইথ হবে, ঠিক আছে? হুম যদি প্রপোজাল বোঝায় তাহলে কিন্তু এগ্রি উইথ হবে না। দেখো হুম না। এগ্রির পরে যদি টু বসে তখন আমাকে বুঝতে হবে যেটা কোনো প্রপোজালকে ইন্ডিকেট করছে। তোমরা কিন্তু পড়োনি সবাই, পড়লেই ভুলটা হতো না। বুঝতে পেরেছো? দেখো আরেকবার বলছি, এগ্রি উইথ হয় কোনো পার্সনের সাথে একমত হলে, এগ্রি টু হয় কোনো প্রপোজালের সাথে একমত হলে, আর এগ্রির পরে কখনো কখনো অন বসে। এটা কখন বসে বলো? কোনো পয়েন্ট